অনলাইন জুয়া আসক্তির ঝুঁকিতে বাংলাদেশের যুব সমাজ। সত্যি করে একটা প্রশ্নের উত্তর দাও তো, অনলাইন বেটিং সাইটে এখন পর্যন্ত কত টাকা হেরেছো আর কত টাকা জিতেছ? না থাক, জেতার প্রশ্ন আর নাই করি, কারণ এই প্রশ্নটা করার কোনো মানেই হয় না, একদম বৃথা। কারণ তুমি যদি অনলাইন বেটিং করে এখন পর্যন্ত লাভবান থাকতে, তাহলে ভাই কখনোই তুমি এই ভিডিওতে ক্লিক করতে না। মাত্র 7 দিনে কিভাবে জুয়ার নেশা থেকে মুক্তি পাওয়া যায় এই সম্পর্কে কোনো ভিডিও দেখতে না। তুমি এই ভিডিওতে এই জন্যই ক্লিক করেছো কারণ তুমি এই বেটিংয়ে এডিক্টেড। খাস বাংলায় বলতে গেলে তুমি জুয়ার নেশা আসক্ত। আবার এমন অনেকে আছো যারা বেটিংয়ের এই অন্ধকার জগতে নতুন, কিংবা লোভনীয় সব বিজ্ঞাপন দেখে বেটিংয়ে প্রবেশ করার কথা ভাবছো। তবে নগর ব্যাস্কোপের আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা যারা এই জগতে পা বাড়াচ্ছ কিংবা পা বাড়িয়ে ফেলছো, তারা আবার নিজের জীবনকে খুব সহজেই সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে। ইউটিউব ভর্তি এমন অসংখ্য ভিডিও তুমি পেয়ে যাবে যেখানে তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলা হবে, তারপর বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। ব্যাস, তাদের কাছে ওখানেই শেষ। কিন্তু আজ আমি তোমাকে কোনো মোটিভেশন দেবো না, 1 2 3 4 করে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সও শেখাবো না। আজ শুধুমাত্র তোমাদের কিছু বাস্তবমুখী কথা শোনাবো, যা শোনার পর হয়তো আর কখনোই তুমি এই ভুল পথে পা বাড়াবে না। বর্তমানে আমাদের দেশে 50 লাখেরও বেশি মানুষই অনলাইন জুয়া আসক্ত। প্রতিদিন 300টিরও বেশি সাইটে অনলাইনে জুয়া খেলছে তারা। মাত্র 1 মাসে অনলাইন বেটিং সাইটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1,32,175 কোটি টাকা লেনদেনের মতো ঘটনা ঘটেছে। আর ওই দেশ থেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। কিন্তু যে টাকাগুলো পাচার হচ্ছে সেগুলো আসলে কিসের টাকা? সেগুলো তোমার বাবার ঘাম ঝরানো পরিশ্রমের টাকা। তোমার ভাই দেশের বাইরে থেকে রক্ত পানি করে যে টাকা দেশে পাঠায়, এগুলো সেই টাকা। নিজের টিউশনির বেতন থেকে তোমার হাত খরচের জন্য তোমার বোন তোমার হাতে যে কটা টাকা তুলে দেয়, এগুলো সেই টাকা। এগুলো তোমার মায়ের কাছ থেকে চেয়ে নেওয়া সেই টাকা, যে টাকাগুলো তোমার মা হয়তো পছন্দের শাড়িটা কেনার জন্য জমিয়েছিল। বেটিং মানুষকে ধ্বংস করে, এই কথা সবাই জানে, অনেক বাস্তব প্রমাণও সবাই দেখেছে। কিন্তু এই সবকিছু জানার পরেও কিছু মানুষ নিজের লোককে কন্ট্রোল করতে পারে না। হতে পারে তুমিও তাদের একজন, যে হয়তো ভাবছে আমি বাকি 8 থেকে 10 জনের মতো না, আমার লাক অনেক ভালো। আসলে ভাই, তোমার লাক কেমন সেটা আমি জানি না, আমি জাস্ট এটুকু জানি তুমি একটা বোকা। এটা কোনো লুডো খেলা না যেখানে তুমি তোমার ভাগ্যের জোরে 2 ছক্কা পাচ্ছে নিজের গুটি অনেক দূর এগিয়ে নেবে। এটা হচ্ছে সেই খেলা যেখানে তোমাকে 2টো ছক্কার লোভ দেখিয়ে তৃতীয়বারেও ছক্কা উপর দিয়ে তোমার হাত মাথায় এনে দেবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক রকিবউদ্দিন, বয়সটা তখন বোধহয় 46। অফিস সহকর্মী সহ বিভিন্ন আত্মীয়স্বজনের কাছ থেকে তিনি প্রায় 1,25,00,000 টাকার মতো ধার করেছিলেন, তাও আবার সুদে ফেরত দেওয়ার কথা বলে। ভেবেছিলেন অনলাইনে বেটিং করে সেই টাকা কয়েক গুণ করে নিজের ভাগ্য বদলাবেন, আর এটাই ছিল ওনার জীবনের সবচেয়ে বড় ভুল। অনলাইনে জুয়ার ফাঁদে পড়ে নষ্ট করলেন সবগুলো টাকা। 5,000 টাকা পরিশোধ করতে না পেরে মেজাজ বিগড়ে থাকতো তার। বাসায় স্ত্রী সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করতেন প্রতিনিয়ত। কিছুদিন আত্মগোপনেও ছিলেন। এক পর্যায়ে স্ত্রীর ছেলেও মেয়েকে হত্যা করেন রকিব। এরপর নিজেও রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। 3টি হত্যার ঘটনার পর থেকে পাগলের ভেড় ধরে আত্মগোপনে ছিলেন। পরে অবশ্য পুলিশের হাতে ধরাও পড়েন তিনি। 2023 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির লেক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যার তদন্ত করতে গিয়ে মিলেছে অনলাইন জুয়ায় আসক্তির তথ্য। কি বুঝলে? অনলাইনের এই জুয়াই কি শুধু তোমাকে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করবে? না ভাই, তোমার পুরো জীবনটাই নষ্ট করে তবেই ছাড়বে। যদি সবাই জুয়া খেলে ভাগ্য বদলাতে পারতো, তাহলে রিক্সাওয়ালা 20-30 টাকা ভাড়া বেশি দেওয়ার জন্য তোমার সাথে বার্গেনিং করতো না। সকাল সকাল ঘুম থেকে করে তোমার বাবা তার কাজে যাওয়ার জন্য তাড়াহুড়া করতো না। একটা স্টুডেন্ট কখনোই অ্যাডমিশনের জন্য দিনরাত 24 ঘন্টা এক করে পড়তো না, কারণ এত কষ্ট, এত রাত জাগা, এত কোচিং, এত টিউশনি, এগুলো শেষ করে ভালো একটা ইউনিভার্সিটির চান্স পেয়ে সেখানেও বেশ কয়েক বছর পড়াশোনা করে সবশেষে চাকরি পাওয়ার জন্য নিজের সিবিআর সার্টিফিকেট নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতো না। মাসের শেষের দিকে বাজার করতে তোমার বাবাকে হিমশিম খেতে হতো না। যদি জুয়া খেলেই সবাই ভাগ্য বদলাতে পারতো, তাহলে পৃথিবী কখনোই এত কঠিন হতো না। এতক্ষণ ধরে যা যা বললাম এগুলোর সবই তুমি জানো, কারো না কারো কাছ থেকে তো অবশ্যই শুনেছো, হয়তোবা বাস্তবে নিজের চোখের সামনে দেখেছো। কিন্তু এত সবকিছু জানাও, দেখার পরেও যা শুধুমাত্র বেটিং সাইটগুলোর লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে আর বন্ধুদের পাল্লায় পরে নিজেকে নিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে। সাধারণভাবে তুমি হয়তো নিজের মোবাইল ফোনে কোনো কিছু দেখতে দেখতে হঠাৎ তোমার চোখের সামনে ভেসে আসলো ওরকম একটা ওয়েবসাইটের বিজ্ঞাপন, যেখানে তোমার চেনা পরিচিত কিছু মডেল, নায়ক নায়িকা, খেলোয়াড় কিংবা সেলিব্রিটির একটি অ্যাপস বা ওয়েবসাইটের প্রমোশন করছে। তাও আবার যেমন তেমন কোনো ওয়েবসাইট না, তোমাকে কোটিপতি বানিয়ে দেওয়ার ওয়েবসাইট। প্রথম ডিপোজিটই নাকি 100% বোনাস, তারপর আবার বিভিন্ন প্রোমো কোড থাকে যেগুলো ইউজ করলে তোমাকে নাকি আরও বেশি বোনাস দিবে। এভাবে বারবার এ ধরনের বিজ্ঞাপন দেখতে দেখতে একদিন হঠাৎ করে তোমার মনে হয় আজ নয় একটু চেষ্টা করে দেখি, চেক করে দেখি আমি কতটা ভাগ্যবান। ব্যাস, নিজের ভাগ্য চেক করতে গিয়ে তুমি তোমার কপাল পড়েছ।
অ্যাপ্লিকেশনটিতে ঢোকার পর দেখলে পৃথিবীর যাবতীয় সমস্ত খেলার প্রেডিকশন চলছে। কোন দল জিতবে, কোন দল হারবে, কে কত রান করবে, কে কয়টি উইকেট পাবে, কে কয়টি গোল দিবে, এমনকি খেলার টসে কে জিতবে, এগুলো ছাড়া আরও অনেক আজব আজব ব্যাপার নিয়ে বেটিংয়ের অপশন থাকে। প্রথমে তুমি খুব ভেবেচিন্তে মনে হালকা ভয়ভীতি নিয়ে কোনো একটা জিনিসের উপর প্রেডিকশন করলে, আর ভাগ্যক্রমে জিতেও গেলে। আর এই জিতে যাওয়া তোমাকে আরও একদম সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। শুরুতে বেটিং করতে যেখানে তোমার টেনশন বা ভয়ভীতি হতো, একবার জিতে যাওয়ার পর তোমার মধ্যে কনফিডেন্স চলে আসে। এভাবে বেশ কয়েকবার জিততে জিততে তোমার কনফিডেন্স এতটাই হাই হয়ে যায় যে তোমার মাথায় এক কুবুদ্ধির জন্ম হয়, যেখানে তোমার মনে হয় আজ বেশ বড় একটা অ্যামাউন্ট নিয়ে বেটিং করব, যদি জিতে যাই তাহলে তো ভাই আমি পুরো ছক্কা মেরে দেবো। কিন্তু দুঃখের ব্যাপার, সেখানে তুমি খুব বাজেভাবে হেরে যাও, হারিয়ে ফেলো অনেক বড় একটা অ্যামাউন্ট। এরপর ছটফটানি শুরু হয়ে যায় কিভাবে হারের টাকা উদ্ধার করা যায় এই নিয়ে। তারপর সেটাকে উদ্ধারের জন্য তুমি আবার বেটিং করতে থাকো। এরপর হয়তো কিছু টাকা উদ্ধার হয়, তারপর আবার হারো, আবার উদ্ধার করার চেষ্টা করো। আর এই লাভ লোকসানের খেলায় সর্বশেষ ফলাফল মাথায় হাত। এতদিন ধরে জমানো টাকা পুরোপুরি ধ্বংস। যে টাকাগুলো দিয়ে হয়তো তোমার সেমিস্টার ফি দেওয়ার কথা ছিল, বন্ধুদের সাথে কোনো ট্যুরে যাওয়ার কথা ছিল, অথবা নতুন কোনো বিজনেস শুরু করার প্ল্যান ছিল, কিন্তু এসব কিছু না করে তুমি কিছু অসাধু লোকের চক্রে পড়ে নিজের সর্বস্ব হারালে। আর এত কিছুর পরও তুমি এখন এই জগৎ থেকে বের হতে পারছো না। কিছুদিন পর পর তোমার মনে থাকে যে আরেকবার না হয় চেষ্টা করেই দেখি, এবার আর আগের মতো ভুল করবো না। আর এভাবেই তুমি বারবার সর্বনাশের পথে পা বাড়াচ্ছ। একবার ভেবে দেখো তো, যদি তোমার পরিবার বা সমাজ একবার জেনে যায় যে তুমি এই ধরনের কাজে নিজেকে জড়িয়ে ফেলেছো, তাহলে ঠিক কি হতে পারে? সমাজের চোখে ছোট হবে তোমার পরিবার, আর তোমার পরিবারের চোখে তুমি। তখন আর হাসি খুশিভাবে কারোর সাথে মিশতে মন চাইবে না। পরিবারের সবাই তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দেবে, ঠিকমতো কথা বলবে না, একসাথে খাবার টেবিলে বসে খাবার খাওয়া হবে না, কোনো ফ্যামিলি প্রোগ্রামে তোমার ঠিকমতো অ্যাটেন্ড করা হবে না, তোমাকে পুরো একা হয়ে যেতে হবে। পৃথিবীর কোনো মা বাবা ভাই বোনই তোমার এই অপকর্ম সহ্য করবে না। শুধুমাত্র এই জুয়ার কারণে কতগুলো পরিবার যে ধ্বংস হয়েছে সেগুলো গুণে শেষ করা যাবে না। তাই আজ এখন এই মুহূর্তে আমাকে কথা দিতে হবে যে তুমি আর কখনো এই ভুল পথে পা বাড়াবে না। নিজের মোবাইল ফোন থেকে এ ধরনের সমস্ত অ্যাপ্লিকেশন ডিলিট করে দাও। কত টাকা লাভ বা লোকসান হয়েছে সেই হিসাবের খাতা আজই বন্ধ করে দাও, কারণ এই খাতা যতদিন তোমার কাছে থাকবে ততদিন তুমি এই পথ থেকে বের হতে পারবে না। তাই সমস্ত লাভ লোকসানের হিসাব বাদ দিয়ে জীবনে নতুন কিছু করার পরিকল্পনা শুরু করো। কীভাবে সৎ পথে সুন্দরভাবে বাঁচা যায় সেই পথ বের করো। নিজের ট্যালেন্ট, নিজের পরিশ্রম আর নিজের মেধাকে সকলের সামনে তুলে ধরো, যেন ভবিষ্যতে গলা উঁচু করে সকলের সামনে নিজের পরিচয়টা দিতে পারো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, জুয়া খেলে আসলে হবেটা কি? ভবিষ্যতে সকলের সামনে নিজের পরিচয়টা কি দেবে? গলা উঁচিয়ে বলতে পারবে তো যে আমি অনেক বড় জুয়ারি, জুয়া খেলে আমি এখন পর্যন্ত এত টাকা লাভ লোকসান করেছি? না, কখনোই তুমি নিজের এই পরিচয় কারোর সামনে দিতে চাইবে না। তাহলে যেটির কোনো ভবিষ্যৎ নেই সেটির পেছনে অযথা নিজের সময় নষ্ট আর নিজের টাকা নষ্ট করার মানেটা কি? তুমি কি এতটাই বোকা? ভুলটা যেহেতু তোমার, তাই এটি শুধরানোর দায়িত্ব তোমার। আমার যা বলার আমি বলে দিয়েছি। যদি তুমি মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনে থাকো, তাহলে তোমার মন আর কখনোই তোমাকে জুয়া খেলার দিকে প্রভাবিত করবে না, এটা আমার বিশ্বাস। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা জুয়ার এই অন্ধকার জগতে আসক্ত। সাথে সাবস্ক্রাইব করে নগর বাস্কপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।